দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে। আজকের প্রসঙ্গ সংযুক্ত আরব আমিরাত, আর এই আরব আমিরাত প্রসঙ্গে নতুন ভিসা ট্রান্সফার নবায়ন এই প্রসঙ্গে কথা বলবো আজ। প্রথমেই বলে রাখি যে এই মুহূর্তে আরব আমিরাতে নতুন ভিসা হচ্ছে, এটি খুবই সুখের খবর। কিন্তু বাংলাদেশ থেকে যে সংখ্যক লোক আরব আমিরাতে যায় এবং তারা যে কাজে যায় তার জন্য কখনোই অনার্স বা মাস্টার্স ডিগ্রি অথবা ডিগ্রি পাস প্রয়োজন হয় না। কিন্তু এখন আরব আমিরাতে যেতে হলে আপনাকে অবশ্যই একটি ডিগ্রি পাসের সার্টিফিকেট থাকতে হবে। সেই ডিগ্রি পাসের সার্টিফিকেটটি শুধু আপনি শো করলেই হবে না, তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাইকৃত হতে হবে। এজন্য সংযুক্ত আরব আমিরাত আলাদা ওয়েবসাইট খুলেছে, যেখানে 300 দিরহাম দিয়ে আপনি আপনার পাসপোর্ট সার্টিফিকেটটি জমা দেবেন এবং তারা যাচাই বাছাই করবে। তার জন্য 1 সপ্তাহের মতো সময় নেবে এবং তারপর জানাবে যে হ্যাঁ, আপনার এই সার্টিফিকেটটি সত্য এবং আপনি ম্যানেজারিয়াল পোস্টে আবেদন করতে পারবেন। আর এই ঘটনাটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকেই নয়, আপনি যদি আরব আমিরাতের থেকে সেখানে কোনো কাজ করছেন এবং অন্য কোনো প্রতিষ্ঠানে যেতে চান, অর্থাৎ ভিসা ট্রান্সফার করতে চান, অর্থাৎ আকামা ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রেও আপনাকে একই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি এখন যেই প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানেই আপনার ভিসাটি নবায়ন করতে হবে এবং আকামা নবায়ন করতে হবে এবং সেখানেই আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনার আপনি যদি সেখানেই কাজ করেন, তখন অনেক দুষ্ট মালিক পক্ষ আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। আপনার বেতন বাড়াবে না, আপনার ওভারটাইম দেবে না, আপনার ওভারটাইম দিলেও সঠিক মূল্য দেবে না, কারণ আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে যেতে পারছেন না। কিন্তু আপনি যদি সঠিক নিয়ম, তারা যা যা চেয়েছে, অর্থাৎ ম্যানেজারিয়াল পোস্টে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা যদি আপনার থাকে, তাহলে আপনি নতুন করে নবায়ন করতে পারবেন। আর এই পরিস্থিতিটি কিন্তু তৈরি হয়েছে গত বছর। আমরা জানি যে একটি সুনির্দিষ্ট সংখ্যক বাংলাদেশি কর্মী সেখানকার কারাগার থেকে বাংলাদেশে ফেরত এসেছে, কিন্তু কতজন কর্মী এখনো সেখানে আটক আছে সেই বিষয়টি কিন্তু আমরা জানি না। অনেক পরিবারই তাদের নিখোঁজদের তালিকা সেই দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে, কিন্তু সেটি সম্পর্কেও সঠিক তথ্য, অর্থাৎ কতজন তাদের কাছে বাংলাদেশি আটক আছে সেই বিষয়ে কোনো তথ্য সংযুক্ত আরব আমিরাত থেকে দেওয়া হয়নি। তার মানে এইখানে একটি ধোঁয়াশা রয়ে গেছে। প্রথমত ভিসা নবায়ন করতে দেওয়া লাগবে, দ্বিতীয়ত ট্রান্সফার করার জন্য বিষয়টি রয়েছে, আর তৃতীয়ত এই সকল বাংলাদেশি যারা আটকে আছেন তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে এবং যারা ফেরত এসেছেন তাদের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে কাজের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেটি উইথড্র করতে হবে। তাহলে নানা রকম জটিলতার মধ্যে আবদ্ধ হয়ে এখন কিন্তু সংযুক্ত আরব আমিরাত রয়েছে। কিন্তু ফ্যামিলি রিউনিয়ন ভিসা সেটি খুব অল্প সংখ্যক হচ্ছে এবং যে কারণেই কিন্তু সংযুক্ত আরব আমিরাত বলছে যে তারা ভিসা দিচ্ছে। আর যদি আপনি সত্যিকারের ব্যবসায়ী হন, ব্যবসা করতে চান, তাহলে সেই দেশে যেতে হবে বাংলাদেশ থেকে আপনার। আর এখানকার বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই এই সংক্রান্ত যে সকল স্বীকৃত প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে সার্টিফিকেট নিয়ে, এখানকার দূতাবাস থেকে ভিসা নিয়ে ওখানে যে কারোর সাথে পার্টনারশিপে ব্যবসায় সংযুক্ত হতে হবে। সেটি একটি দীর্ঘ প্রক্রিয়া, সেটি আমাদের সাধারণ কর্মীদের জন্য নয়। মূল ব্যাপারটি হচ্ছে এই মুহূর্তে কিছু খোলা রয়েছে বাজারটি, তবে বন্ধই বলা চলে। এই বিষয়টি আরব আমিরাত আমাদের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স দিয়ে থাকে। আরব আমিরাতে 10 লাখের উপর বাংলাদেশি রয়েছে, যাওয়ার সম্ভাবনা, কাজের সুযোগ দুটোই রয়েছে। আবার আরব আমিরাত থেকে অনেকে ভিন্ন দেশেও যান, সেই ব্যাপারটিও কিন্তু এখানে কাজ করে। সবকিছু মিলিয়ে বাজারটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে বাজারটি খুবই দুর্ভাগ্যজনকভাবে স্টাক হয়ে আছে। এই বিষয়টির একটি কূটনৈতিক সমাধান খুবই দ্রুত সময় প্রয়োজন।